কি বানাচ্ছ? আজকে বানাচ্ছি চাউমিন। এই যে চাউমিন আর সমস্ত রকম সবজি দিয়ে বানাবো, একদম সেই ছোটবেলার স্বাদে মায়ের হাতে টিফিনের যে চাউমিন মায়েরা বানিয়ে দিত, তো সেই চাউমিনের স্বাদটাই কিন্তু আলাদা ছিল। তখন কিন্তু এত কিছু সবজিও দিত না, শুধু একটা আলু দিয়েই বানিয়ে দিত। আমাদের তো তাই হয়েছে, তাই না বলো? হ্যাঁ, এত সবজি আমরা সেটাকে একটু মডিফাই করে আরো একটুখানি জিনিসপত্র দিয়ে বানাচ্ছি। কিন্তু তখন শুধু আলু দিত আর ওই চাউমিন দিত, আর কিছুই দিত না। আর পেঁয়াজ দিয়ে করে দিত। হ্যাঁ, একটু হলুদ দিয়ে দিত, হলুদ গুঁড়ো, নুন চিনি, কোনো সসও থাকতো না। তো এই যে আমাদের আজকে দেখো চাউমিন হচ্ছে। তো এরকমভাবে গাজরগুলো সব লম্বা লম্বা করে কাটা হচ্ছে, ক্যাপসিকাম হয়েই গেছে, লঙ্কা কাটা হয়ে গেছে। চুপ করে বসে আছে, খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে। তো দেখো আমাদের সমস্ত সবজি কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম, গাজর আর এখানে একটু আলু এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার এখানে চাউমিনটা আমি এই কড়াইতে সিদ্ধ করে নেব। জল দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ আর একটু সাদা তেল দিয়ে দেবো। এইবার ঢাকনা বন্ধ করে জলটাকে ফুটিয়ে নেব। এখানে আমি অর্ধেকটা চাউমিন নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা এরকম ভাবে ফুটছে জলটা। এবার আমরা দিয়ে দেবো চাউমিনটা। জল ফুটতে শুরু করে দিয়েছে। একদম জলের মধ্যে তেল আর নুন দেওয়া হয়ে গেছে। আগে তেল নুন মনে হয় আগেই দেওয়া হয়ে গেছে। এই এত বড় বড় ধরবে না, ভেঙে দাও অল্প অল্প করে দিতে থাকো। এইবার চাউমিন সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধটা ঠিক করে করতে হবে যাতে একদম গলেও না যায় আবার শক্তও না থাকে, সেই মতন সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। তো আমাদের চাউমিন সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাবা কি গরম! বাবা তোমাদের বৌদি কিন্তু একদম এক্সপার্ট চাউমিন রান্না করায়, আর আমার তো খুবই ভালো লাগে ওর হাতে চাউমিন খেতে। তো আজকে আমাদের অনেক দিন পর চাউমিন হচ্ছে। আমাদের সংসারে আমরা দুজন আর সজু আর কুল, আমার সোনাটা ঘুমাচ্ছে এখানে। এই যে আমি বসে বসে চাউমিনটা দেখছি আর শিখেও নিচ্ছি কিভাবে তোমার বৌদির মতন সুন্দর চাউমিন। আবার বাজে কথা বলে ও সবসময়। ওই সব কথা কেন বলো? তুমি সুস্থই থাকবে সারা জীবন। আমি যাতে রান্না করে খাওয়াতে পারি ওকে, যখন শিখে যাবো তখন রান্না করে যাতে খাওয়াতে পারি। এবার দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, চাউমিনের মধ্যে মাখিয়ে নেব। এত গরম। তো দেখো তেলটা মাখিয়ে নিলাম, আর একটু ঠান্ডা হয়ে যাক। পাখার হাওয়া চালিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণ আমরা সবজিগুলো ভাজাভাজি করে নিই। এবার কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল। নিয়ে নিয়েছি কাঁচা বাদাম, তেলের মধ্যে কাঁচা বাদাম দিয়ে দেবো ভাজার জন্য। অল্প লবণ দিয়ে দেবো। ভাজছি তো, বাদামটা ভাজি, সময় লাগবে একটু ভাজা হতে। বাদামগুলো ভাজা হয়ে গেল, নামিয়ে নেব। এবার তেল তো গরমই আছে, তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো প্রথমে। তো দেখো আমাদের এখানে আলু ভাজা হচ্ছে, আর ওদিকে তোমাদের দাদাভাইকে বাদাম ভাজা দিয়েছি। বাদাম ভাজা খাচ্ছে এখন, আমিও খেয়েছি। খুব ভালো হয়েছে। কাঁচা বাদামকে ভাজলে না, ওদের মামা বাড়ি থেকে নিয়ে আসতো আগে। আর মুড়ি দিয়ে খাই আমরা রাত্রিবেলা, সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে বাদাম ভাজা। যাওয়া হয়নি, দিলে ঠিকই দেবে ওরা। মা বাড়িতে গেলেই আমরা অনেক বাদাম নিয়ে আসি, কাঁচা বাদাম। ওরা এমনিই দেয় অনেক, ছাড়িয়ে ছাড়িয়ে খাই। 5 কিলো 6 কিলো মতন দেয় চাষের বাদাম। এবার দিয়ে দেবো গাজর, দিয়ে দেবো কুচো করা কাঁচা লঙ্কা, সাথে একটু আদা বাটা আছে, আদাটাও কুচো করে দিতে পারো, আমার কাছে বাটা আছে বলে আমি দিয়ে দিলাম। এবার ভেজে নেব। ক্যাপসিকাম দিয়ে দেবো,
দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো চিনি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিনিটা একটু বেশি দিলাম। আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিয়েছি আগেই। করে একটু হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দিলে একটুখানি কালারটা হলদে আসবে, ভালো লাগবে দেখতে। একটু হলুদটা নাড়াচাড়া করে ভেজে নেবো, তার সাথে সবজিগুলো আমাদের কিন্তু ভাজা হয়েই গেছে। এবার দেখো চাউমিনগুলো দিয়ে দেবো। জট পাকিয়ে গেল কেন? কোথায় জল পাকিয়ে? এবার আমরা চাউমিনটা নেড়ে চেড়ে ভালো করে করে নেব। ওই তো চাউমিন হচ্ছে আমাদের আজকে, আর এক্ষুনি হয়ে যাবে। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে চাউমিনটা হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের স্পেশাল ঘরোয়া চাউমিন। আর এখন তো সন্ধে হয়েই গেছে, বাদামটা দিয়ে দেবো। আর এই সন্ধেবেলার আজকে কিন্তু টিফিন এটা আমাদের। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আচ্ছা দাদা সকালের খাবার দেখিয়েছো, দুপুরের দেখাচ্ছ, আর রাত্রেরও দেখাচ্ছ, কিন্তু সন্ধেবেলা কি খাচ্ছ? তো সন্ধেবেলা এই যে চাউমিন খাচ্ছি, এই জন্য চাউমিনটা দেখিয়ে দিলাম। মানুষের 4 টাইম খাবে, এবার অনেকে আছে 6 টাইম 8 টাইম খায়, মুখরোচক যারা খাদক মানুষ আছে, যারা খেতে খুব ভালোবাসে, খাদ্যপ্রিয় রসিক মানুষ, তারা সবসময় কিছু না কিছু বানিয়ে খায়। আর বাড়িতে থাকলে বেশি খিদে পায়, বাইরে যখন থাকবে কাজের সময় তখন বেশি খিদে পাবে না। তো দেখো কি সুন্দরভাবে লোভনীয় চাউমিন আমাদের তৈরি হচ্ছে। আর এর মধ্যে একটু চিনি গুঁড়ো করে যদি দাও তাহলে দারুণ লাগে। আগে থেকে চিনি দেওয়া আছে আমাদের, যারা চিনি দিয়ে দাওনি ভুলে গেছো তারা চিনি গুঁড়ো করে দিয়ে দেবে। এই যে স্পেশাল ঘরোয়া চাউমিন, একটু মিষ্টি কম ছিল। আজকে এতে সসও দেবো না, যার সস দেওয়ার খাওয়ার ইচ্ছা হবে সে বাইরে থেকে সস দিয়ে খাবে। আচ্ছা, কিন্তু আমি এর মধ্যে সসটা দেবো না। সসটা দিলে একটা আলাদা রকম টেস্ট চলে আসে, সস ছাড়া একটা আলাদা রকম টেস্ট আসে। মানে সিম্পল ঘরোয়া তোমরা এইরকম ধরনের চাউমিন তৈরি করতে পারবে সস ছাড়াই। মিষ্টি একটু কম ছিল তাই আমরা একটু মিষ্টি অ্যাড করলাম, চিনি দিয়ে দিলাম। আর আমি এখানে একটুখানি যদি বলি যে টেস্ট করব, থালা যদি বাড়াই তোমরা তো আবার রাগ করো, হ্যাঁ, যে খালি খাই খাই বলবে। আমার ঘরে হচ্ছে আমি খাবো না ভাই, তাহলে কে খাবে? তোমরাও আসো, তোমাদেরও খাওয়াবো। একটু চেক করব নুন আর মিষ্টিটা। তোমাকে কি গরম, ওইভাবে চেক করা যায় নাকি? হ্যাঁ, একদম সঠিক আছে, আর কিচ্ছু দিতে হবে না। এই যে চাউমিন একটু টেস্ট করি, ঠিক আছে, একদম পারফেক্ট। আর এরকম সিম্পলই রাখবো সব কিছু। তো এবার নামিয়ে নিতে পারো তুমি, খুবই ভালো হয়েছে। চিনিটা গলেছে? হ্যাঁ হ্যাঁ, চিনি মুখে পড়েনি। তো দেখো আমাদের চাউমিন রেডি হয়ে গেছে, একদম গরম গরম ধোঁয়া উঠছে। কত সুন্দর চাউমিন হয়েছে। আমি ছোটবেলায় চাউমিন খেতে কি ভালোবাসতাম, এখনো বাসি। তো আমার মায়ের হাতে চাউমিন খেতে ভালোবাসতাম। তারপরে আমার একটা ছোটো মা আছে, ছোটো মা চাউমিন করলে, ছোটো মার চাউমিনটা আমার আলাদা টেস্ট। ছোটো মা আবার চাউমিনটা একটুখানি বেশি ভাজে, তো সেটা হ্যাঁ সেটা আবার অন্যরকম খেতে লাগে। কাঠি ভাজা চাউমিন, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আমাদের দুর্দান্ত সুস্বাদু, হ্যাঁ, ঘরোয়া নিরামিষ চাউমিন। একদম সিম্পল 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 সিম্পলিটি। তো এই যে তোলা হয়ে গেল, এই যে তোলা হয়ে গেল। তো দেখো আমাদের কিন্তু চাউমিন সব তৈরি হয়ে গেছে। তারপরে সন্ধ্যা টন্দা দিলাম, তারপর সমস্ত কিছু গোছানো হয়ে গেল। এই এখন হচ্ছে আমাদের খাবার পালা, গরম গরম সার্ভ করে দিচ্ছি। এবার যে সস নেবে নিতে পারে, আর যে শুধু খাবে খেতে পারে। তো দেখো গরম গরম চাউমিন, একটু খেয়ে নি। ভালো হয়েছে, খুবই সুন্দর। আর আমাদের কিন্তু প্লেটটাও কিন্তু এত সুন্দর হয়েছে। এটা কালো বলে দেখতে অনেক সুন্দর লাগছে। তো আজকে চাউমিনটার টেস্টটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে।
বেশি রকম সস টস এসব দিয়ে খেতে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। একদম সিম্পল খাবার খেতে আমার কিন্তু বেশি ভালো লাগে, আমি তোমাদের অনেক আগেই বলেছি। আর সিম্পল সাজগোজ করতেও ভালো লাগে, সেই জন্য আমাকে অনেকে বলে তুমি এত অল্প সাজো কেন। তো সিম্পলটা বেশি ভালো লাগে। তোমার কি ভালো লাগে? আমারও সিম্পল ভালো লাগে, আর কি বলবো, আমিও সিম্পলই ভালোবাসি। তো যাই হোক, এখন খিদে পাচ্ছে, খাবারটা খাই। তো খুবই সুন্দর হয়েছে, চাউমিনটা একদম সিম্পলের মধ্যে হয়েছে, তোমরা এইভাবে করে দেখতে পারো। তো আমরা তো সন্ধ্যার জলখাবারে একদম সুন্দর করে চাউমিন বানিয়ে নিলাম, তো তোমরা সকালে এভাবে বানিয়ে নিতে পারবে। আর খুব সুন্দর টেস্টি খেতে হয়েছে, তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা। টাটা।